বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ৬ নং দিবলকান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড শেখ শিমুল বাজারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আপনাদের এই ওয়ার্ডের সংগ্রামী সভাপতি জনাব এস.এম. শাহাদাত হোসেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচনে জিতবে এবার হারি ভাইয়ে, কি সুন্দর আনারস মার্কা দেখে তো মানে না হারি ভাই মানুষ ভালো, জয় হবে ইনশাআল্লাহ, আনারসের হবে জয়, জনগণ আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মিজানুর রহমান হীরা ভাই বক্তব্য রেখেছেন। ঘাটাল উপজেলা আওয়ামী লীগের নেতা আমার আরেক অভিভাবক শ্রদ্ধেয় জনাব খালেকুজ্জামান দুলাল ভাই বক্তব্য রেখেছেন। আপনাদের ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শ্রদ্ধেয় চাচা জনাব উত্তর মন্ডল বক্তব্য রেখেছেন। আমার ইউপি সদস্য সাবেক ইউপি সদস্য চাচা জনাব ওয়াজেদ মেম্বার বক্তব্য রেখেছেন। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমাদের বড় বাবার চাচা জনাব তোফাজ্জল হোসেন এখানে উপস্থিত আছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় নেতা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব মজিবুর হোসেন উপস্থিত আছেন। ইউপি সদস্য আমার শ্রদ্ধেয় অভিভাবক জনাব হাতেম আলী মিয়া। এখানে অনেক নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, সবাইকে আমি অ্যাড্রেস করলাম না। উপস্থিত এই শেখ শিমুল এলাকার আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান সমবয়সী ভাইরা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা এখানে সঠিক সময় আসতে পারতাম। আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য, আমাদের সকলের প্রিয় মানুষ, খাজা থেকে নির্বাচিত মাননীয় আমাদের জনপ্রতিনিধি মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধেয় খান্ডানা ভাই, ওনার সাথে রাস্তায় কথা বলার কারণে আমরা এখানে আসতে দেরি হয়েছে, জন্য শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজকের এই মত বিনিময় সভা, আজকে থেকে আনুষ্ঠানিকভাবে আজকের এই রাত চলে গেলে আমরা আনুষ্ঠানিকভাবে আর 4 দিন নির্বাচনের প্রচার প্রচারণা চালাতে পারবো। এই সামান্য সময়ের মধ্যে আমাদের দুঃখ কষ্ট বেদনা সকল কিছু দূর করে, যেটা এখানে অনেক বক্তাই বলেছেন, বিশেষ করে আমাদের হীরা ভাই বলেছেন, আসলে আমরা দুর্দিনে সকলেই একত্রবদ্ধ হয়ে রাজনীতি করেছি। আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের রাজনৈতিক সতীর্থ হিসেবে আমি দীর্ঘ আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা যখন উনি কারান্তরী ছিলেন, সেই সময় আমি আপনাদের সাথে সবসময় ছিলাম। সকল লড়াই সংগ্রাম আন্দোলনে সবসময় দিগলকান্দি সারা ঘাটের প্রত্যেকটি ইউনিয়নের আমার রাজনৈতিক অভিভাবক নেতৃবৃন্দ সকলকে নিয়ে আমাদের প্রিয় নেতা মুক্তি সংগ্রামে আমি আপনাদের সাথে সামনের সারিতে থেকে আন্দোলন লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছি। আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন নগণ্য কর্মী হিসেবে, আমি যখন 5ম শ্রেণীর ছাত্র তখন থেকে বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমার নাম লিপিবদ্ধ করেছি। আপনাদের কাছে তাই আমার বিনীত অনুরোধ, আমি আপনাদের প্রিয় নেতা, প্রিয় সন্তান, এই দিগলকান্দির কৃতি সন্তান জনাব জামিনুর রহমান খান্ডানা এমপি মহোদয়ের মনোনীত প্রার্থী। আপনারা যদি এমপি মহোদয়কে ভালোবাসেন, যদি ভালোবেসে থাকেন, তাহলে এখানে কোনো মান অভিমানের দোহাই দিয়ে তার পছন্দের প্রার্থীর ক্ষতি করার আমার মনে হয় কোনো সুযোগ নাই। যারা মনে করেন যে আপনারা জামিনুর রহমান খান্ডানা ভাইকে ভালোবেসেছেন, আমি মনে করি কোন অজুহাত দেখিয়ে নির্বাচনে ক্ষতি করার কোনো সুযোগ নাই। আমি এটা বিনয়ের সাথে বলতে চাই, আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, আমরা যারা একসাথে দুর্দিনে রাজনীতি করেছি, আমি একজন ক্ষতিগ্রস্ত মানুষ। গত উপজেলা পরিষদের নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম। আপনারা জানেন রাজনৈতিক সহযোগিতার কারণে সেখানে আমাকে পরাজিত হতে হয়েছে। তাই আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে সকলের কাছে আমার করজোড় অনুরোধ থাকবে, আর মাত্র 4টা দিন আমাদের এই কাদা ছোড়াছড়ির কারণে যেন
আমার কোনো ক্ষতি না হয়, আপনারা যেন লজ্জা না পান, আপনারা তাদের কষ্ট না পান। আজকে যদি আমি বিজয় লাভ করতে পারি, এই বিজয় আপনাদের সকলের। আর যদি আমি পরাজিত হই, সেটার গ্লানিও আপনাদের পোহাতে হবে। স্থানীয় সরকারের একটি উল্লেখযোগ্য জায়গা হচ্ছে উপজেলা পরিষদ। সেই উপজেলা পরিষদে যদি আপনাদের প্রিয় সন্তান আমি মোহাম্মদ আরিফ হোসেনকে আপনারা বসাতে পারেন, আপনাদের সম্মানিত চেয়ারম্যান রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান মিজানুর রহমান হীরা ভাই রয়েছেন, এবং আমাদের বেশ কিছু চেয়ারম্যান রয়েছে। আমরা যদি এই সবগুলো একই সাথে আমরা যদি বসে, আমাদের সর্বোচ্চ মেম্বার অফ পার্লামেন্ট, আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় নেতা, যিনি আইন প্রণেতা, ঘাটালের মানুষের ভালো মন্দের সকল কিছুর দায়িত্ব যিনি নিয়েছেন, তারপরে তার সহযোগী হিসেবে, তার হ্যান্ডস হিসেবে আমরা বিশ্বস্ত কিছু হাতিয়ার রয়েছে। মরহুম মোহাম্মদ মিজানুর রহমান হীরা ভাই, আমাদের মতো কিছু সতীর্থ রয়েছে, তারা আমরা এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করে আপনাদের সেবাকে সুনিশ্চিত করার জন্য আমরা সকলেই কাজ করব। আমি আপনাদের সন্তান হিসেবে এই শেখ শিমুলের মাটিতে দাঁড়িয়ে কথা দিতে চাই, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আপনাদের সম্মান এক বিন্দু কোনদিন ক্ষতি হবে না, আপনাদের সম্মান বৃদ্ধি হবে। আপনারা যখন যে অবস্থা আমাকে ডাকবেন, আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো ইনশাআল্লাহ, এটা আমি আপনাদেরকে কথা দিলাম। আপনারা আমাকে চিনেন, আমাকে জানেন, আমি আপনাদের কাছে পরীক্ষিত মানুষ। আমি মনে করি আমি ভালো না মন্দ সেটা বিচার বিশ্লেষণ আপনাদের বিবেকের কাছে রয়েছে। আমি মনে করি আমি আপনাদেরকে কথা দিতে পারি। আমার বাবা মায়ের শিক্ষা, আমি আমার বাবা মায়ের শিক্ষাকে সবসময় সাথে নিয়ে পথ চলার জন্য চেষ্টা করি। অনেক দুঃসময় গিয়েছে রাজনৈতিক ভাবে, অনেক লোক লালসা দেখানো হয়েছে, কোটি কোটি টাকার লোক লালসা ছেড়ে দিয়ে ন্যায় এবং আদর্শের পথে একদম অবিচল ছিলাম। আজকে পর্যন্ত রয়েছে, জীবনে শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, এটা আপনাদেরকে কথা দিলাম। তাই আসুন প্রিয় বন্ধু, প্রিয় অভিভাবক, আপনাদের কাছে আমার করজোড় অনুরোধ, আমরা কোনো কষ্ট না নিয়ে, আমরা কোনো কাদা ছোড়াছুড়ি না করে, যদি ভুল ভ্রান্তি আমাদের ভিতরে থেকে থাকে, আমরা ইনশাআল্লাহ 21 তারিখের বসে ভাই ভাই আমরা বাবা সন্তানের সকলে আমরা আপোষ হয়ে যাব। এই 4টা দিন আপনাদের কাছে আমার করজোড় অনুরোধ থাকবে, আমরা একই পতাকাতে রয়েছে আমাদের বিজয়কে সুনিশ্চিত করতে হবে। আমাদের বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলের কাছে আমার এটা বিনীত অনুরোধ। আর আমার শ্রদ্ধেয় বাবা মরহুম আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করবো, আপনি এই এলাকার প্রিয় সন্তান, এলাকার সকলের প্রিয় মানুষ, আপনাকে ভোট বিপ্লবের মাধ্যমে এই শেখ শিমুলের মানুষ আপনাকে যে সাপোর্ট দিয়েছে, ওনারা আপনার আপনজন, ওনারা আপনার স্বজন। বাবা দয়া করে আপনি ঘাটাল এই 3-4 দিন আপনি ঘাটাল সময় দিবেন না, এটা আমার আপনার কাছে আমার করার জন্য অনুরোধ। আপনি শেখ শিমুলের মাটিতে সময় দেন, ইনশাআল্লাহ সকল কিছু দূর হয়ে যাবে। আপনি কোনো অপরাধ করেন, এমন কোনো ভুল করে নাই, শেখ শিমুলের মানুষ আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসে। তারা আপনার উপর অভিমান করেছে, ওনারা অভিমান করেছে, আপনার সাথে বেইমানি করে নাই, ওনারা এখনো বেইমানি করে অভিমান করেছে। আপনারা ওনাদেরকে একটু স্নেহ ভালোবাসা দেন, ওনাদের শ্রদ্ধা আপনি নিবেদন করেন, যারা মুরব্বী রয়েছে, সকল কিছু ঠিক হয়ে যাবে। শেখ শিমুলের মানুষ বিপ্লবী জনতা, ওনারা কখনো বেইমানি করতে পারেন, ওনারা কখনো আপনার সাথে খারাপ আচরণ করতে পারেন, ওনারা আপনার সাথে অভিমান করছে। আমার অনুরোধ মামা, আপনি 4টা দিন দয়া করে শেখ শিমুলের মাটিতে থেকে যাবেন, এটাই আপনাদের কাছে আমার মোটু মামাকে আমি আপনাদের পক্ষ থেকে অনুরোধ করলাম। আপনারা যথেষ্ট ভালো মানুষ। এই শেখ শিমুলে আমি শতবার না আসলেও আমি অনেকবার এসেছি, আপনাদের অনেকে আমি চিনি, অনেকের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে। আমার মামা এখানে অনেক সুন্দর বক্তব্য রেখেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, বাংলাদেশ প্রতীকের বিজয়কে সুনিশ্চিত করতে হবে। আজকে আমাদের প্রতিপক্ষ যিনি এসেছেন, যিনি কালো টাকার ঝঞ্ঝানিতে আজকে ঘাটালের মানুষকে টাকা দিয়ে কিনতে চায়, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমাদের পাহাড়ের এক লোক লোকমান সাহেবের ভাইকে বলেছে যে আপনারা কয়দিন টাকা দিবেন, কয়দিন, 10 দিন 15 দিনের খরচ, 5 বছরের খরচ, সংসার আমাদের সংসার চালানোর দায়িত্ব নেন। ইনশাআল্লাহ আপনাদের নির্বাচন করবো। এই 15 দিনের জন্য আমাদের কিনতে এসেছেন, এইরকম টাকা আপনাদের হয় আমাদেরকে কিনবে। আমি বিশ্বাস করি এই শেখ শিমুলের একটি মানুষকেও কিনার মতো টাকা লোকমান ছাত্র দলের কথা বাংলাদেশের কোনো মানুষের হয় না, আমি এটা বিশ্বাস করি। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, সামান্য টাকার জন্য আপনাদের সম্মানকে, আপনাদের ইজ্জতকে আপনারা নষ্ট করবেন না। এই দিগর কান্দির সম্মান, আমাদের রহমান কামরানের সম্মান, এই দিগর কান্দির মাটির সম্মান, আপনাদের সকলের সম্মান। তাই আমি আপনাদের সেই সম্মানকে সমুন্নত রাখার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে 1 ঘন্টাও ঘুমিয়েছি, 2 ঘন্টাও ঘুমিয়েছি, কতদিন বিস্তার মধ্যে পিঠ লাগায় নাই, কষ্ট হচ্ছে। অনেক অভিভাবক রয়েছেন যাদের সাথে ইচ্ছা থাকা সত্ত্বেও যোগাযোগ করা যায় না, কারণ গণসংযোগ করে ফোনও ধরতে পারি না এই সময়, কারণ ফোন ধরলে আমি এখানে বসে কিন্তু প্রায় অনেকগুলো ফোন রিসিভ করেছি। আমি যদি নন স্টপ ফোন রিসিভ করতে থাকি, আপনারা বিরক্ত হয়ে যাবেন। এই যে আমাদের মাননীয় সভাপতি মহোদয় আমার ভাগ্নি একটা মেসেজ দিয়েছে, সেটা রেসপন্স করতে গেছি, উনিও আমাকে বলছে যে
আপনি একটু পরে দেন। এটাই এটাই বাস্তব। কারণ যদি অ্যাবসেন্ট মাইন্ডেড থাকে আপনাদের এখানে বসে, তাহলে এটা আপনাদেরও খারাপ লাগবে। আর ওই পাশ থেকে যারা খুঁজতেছে তাদের অ্যান্সার না দিলে তারা ওই পাশ থেকে বকাবকি করে, চেয়ারম্যান হয় না এখনই ফোন রিসিভ করে না। তা আমার প্রিয় অভিভাবক যারা রয়েছেন, আপনারা এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে 4 দিন আমাদের বিজয় সুনিশ্চিত হওয়ার পরে ইনশাআল্লাহ আপনারা পাবেন। আমরা স্থানীয় সরকারের প্রতিনিধি, যখন যেমনি খুশি আপনারা পাবেন। বিশেষ করে ঘাটাল উপজেলায় গেলে আপনাদের একটা শান্তির জায়গা, আমি এতটুকু বলতে পারি যে আপনারা ওখানে বসে এক গ্লাস ঠান্ডা পানি, এক কাপ চা খেয়ে আপনারা ওই জায়গাতে আসতে পারবেন, এটা আপনাদেরকে আমি প্রতিশ্রুতি দিতে পারি। তো আমি আমার কথা দীর্ঘায়িত না করে, আরো বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে, সেখানে যাব। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে আমার জন্য কাজ করবেন ইনশাআল্লাহ, নাকি সবাই ইনশাআল্লাহ? আমার প্রিয় অভিভাবক, আপনার কথা দেন সবাই ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আপনারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সকলেই ভাই ভাই বাবা সন্তানে এক কাতারে দাঁড়িয়ে আমরা মানুষের বিজয় যতক্ষণ পর্যন্ত সুনিশ্চিত না হবো। আমাদের বৃহৎ একটি ভোটের অংশ হচ্ছে বাড়িতে মা বোন যারা রয়েছেন, প্রায় 50% ভোটার। আমরা আমাদের মা বোনদের কাছে ভোট প্রার্থনা করবো, ওনারা যাতে ভোট কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ওনাদের ভোটাধিকার প্রয়োগ করে আমরা সে বিষয়ে উদ্বুদ্ধ করবো, আমাদের ভোটার উপস্থিতি করতে হবে। আমি আমার কথা দীর্ঘায়িত না করে মহান রব্বুল আলামিনের নিকট আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের সকলের জন্য সুন্দর হোক, কুশলমতি হোক, আনাস প্রতীকের বিজয় সুনিশ্চিত হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।